সকালে অনেকে বল টল আমাকে বিশটা বল খেলে, আমাকে দাদাও খেলে, আমরাও খেলি, তাহলে তো কোনো কথাই নেই। জনাব মুজিবুর রহমান চৌধুরী নিকচন আজকে তিনি ঢাকা থেকে 4 জন পিডি সহ ফরিদপুর জেলার এবং সদরপুর উপজেলার ইঞ্জিনিয়ার ও সদরপুর উপজেলার ইউএনও মহোদয় তাদেরকে নিয়ে আজকে তিনি অডিটোরিয়াম ভবনের জায়গা নির্ধারণ করবেন। এর আগে যে জায়গাটি নির্ধারিত করা হয়েছিল সে জায়গাটিতে মানুষ খেলাধুলা করেন, সেই জন্য সেই জায়গাটিকে পরিবর্তন করে উপজেলার পিছনে যে জায়গাটি রয়েছেন সেখানেই হবে নতুন অডিটোরিয়াম ভবন। শুধু সদরপুরই নয়, সদরপুর চরপদ্রসন ভাঙায় 3টি নতুন অডিটোরিয়াম ভবন হবেন। সেই লক্ষ্যে তিনি আজকে সদরপুর চরপদ্রসন ভাঙায় ঢাকা থেকে 4 জন পিডি নিয়ে আসছেন জননেতা জনাব মুজিবুর রহমান চৌধুরী নিকচন। সে সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান, ভাষানচর ইউনিয়ন চেয়ারম্যান ও আকুটেরচর ইউনিয়ন চেয়ারম্যান সহ ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান। ভাই আন্দোলন যারা জিতবে ভাঙা জিতবে না না মারামারি আমাকে বিমুখ করেন না। বলছি গেছে এই ভবনটা, এই হলো পুকুর, হ্যাঁ এই যে পুকুর, এই পুকুরের পারে সামনে ওই ভবনটা সামনে পড়বে না তো, ভাঙিয়ে ফেলতে হবে, এটা ভাঙা আমাদেরই, আমরা এটা আমাদের উপজেলা কমিটি আছে, ভাঙবে না স্যার, তারা আমাকে বলছে যে এখন থাকবে, ওইটা ইউজ হবে, এক পর্যায়ে ওটা ভেঙে এটা শেষ হলে ওটা ভাঙবে, এটা শেষ হয়ে চলে আসবে ওপেন সামনে সামনে ওপেন এটা অডিটোরিয়াম তো ওই পাশে যায় দেখি। আচ্ছা ওই পাশে এই জায়গাটা আছে, অডিটোরিয়াম এখানে আছে স্যার, যেখানে মিটিং আপনি করেন ওই দরবার হল আমাদের আছে। আমরা আপাতত এটা ভাঙতে চাচ্ছি না, আমাদের এইখানেই পাশাপাশি দুটো পড়বে, এই দরকার নাই, এটা দরকার নাই, দেখুন তাহলে পাশাপাশি দুটো পড়বে, এটা দরকার নাই। আমরা যদি এইখান দিয়ে শুরু করি, একেবারে আরো লাগলে আরো এদিকে চলে যাবে, জায়গা লাগলে আপনি বলেন আরো আপনাকে 200 ফিট আছে এখানে, ওই পাশ থেকে এই পর্যন্ত আছে হলো 170 ফিট, এটা ভাঙলে 200 ফিট হয়ে যাবে। ওই আম গাছ পর্যন্ত, ওই আম গাছে এই আম গাছ পর্যন্ত 200 ফিট আসছে ভাই, এই আম গাছ পর্যন্ত, আম গাছ পর্যন্ত, এই আম গাছ পর্যন্ত 200 ফিট আছে। ওই যে ওই বিল্ডিং এর কোনা অফিসেস ক্লাব, আমাকে ওটা অফিসেস ক্লাব 200 ফিট আছে, তাহলে না ভাঙা বাদ দেন, ওই ভবনটা রাখতে চাচ্ছি, আমরা ওই অডিটোরিয়ামটা রাখতে চাই, হ্যাঁ ওইটা থাকবে স্যার, আমরা যদি ওই অডিটোরিয়াম রাখি এখানে 200 ফিট পাই তাহলে তো হয়ে যায়। এখানে কি সয়েল টেস্ট করতে না, আগে ফিনিশ না হলে সয়েল টেস্ট করবে কি ডিসিশন দেওয়ার পরে, তারপরে আমি পছন্দ করছিলাম ওইটা, কিন্তু ওইটার একটা সমস্যা হলো মাঠটা নষ্ট হয়ে যায়, আর মাঠটা নষ্ট হয়ে যায় এখানে দক্ষিণ কোণ, এটা কি দক্ষিণ, এটা দক্ষিণ, এই হ্যাঁ এখন থাকবে, এখন পরবর্তীতে ভেঙে এটা শেষ হইতে হইতে ওটা ভেঙে অনেক আগের বিল্ডিং, এই বিল্ডিংটা হয়ে যাওয়ার পরে ওইটা ভেঙে 60 সালের বিল্ডিং এর আমাকে এই পুকুরের এই পাশেই ভালো লাগবে। জি এটাই ভালো হয়েছে স্যার, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এইখান দিয়ে বের হয়ে স্যার আমাদের ক্যাম্পাস ঘুরে ওই পাশে একদম দেউখালী ওই রাস্তাটা, খুব ভালো এই রাস্তাটাও আমরা একটা শহর উন্নয়ন প্রকল্প আমাদের, সেই প্রকল্পে এই রাস্তাটাও স্কিম দেওয়া আছে, তাহলে তো আরো ভালো স্যার। এখানে যদি 200 ফিট থাকে তো এটা প্লেসটা ভালো আছে, তাহলে পুকুরের 200 ফুট এই আমাদের আম গাছ পর্যন্ত 200 ফিট হবে, ওই জায়গায় কি পরবর্তীতে বিভিন্ন দপ্তর আসে না,
তখন আমরা কোন জায়গায় তারপরে আমাদের স্টাফ কোয়ার্টার আমরা কোয়ার্টারও তো আনতে পারি আমরা 6 তলা ভবন একান্ত দরকার খুবই দরকার মাত্র 4টে কোয়ার্টার আছে এই বিল্ডিংটা তাও টিন শেড সেই যে না এই সে বাপ ওইগুলো তো থাকেই না সেই এরশাদ সাহেবের 82 সালের মামুনি তো থাকা সেগুলো আমাদের এই 4টে কোয়ার্টার আছে কোনো কোয়ার্টার নেই আর ওরগুলিতে থাকে এখন ভিডিও বাইরে দেখছি তাহলে আপা এই যে 200 ফিট তো আছে মাঝখানে 10 ফিট গ্যাপ দিয়ে এটাই করে হ্যাঁ এডিশন কি বলে তুমি কি বলে এটা দিয়ে ঠিক আছে এ বলতে চাচ্ছিল যে অফিস এবং অডিটোরিয়াম দুটো দূরে দিতে পারলে ভালো হয় না দিতে পারলে তো একত্রে করাই যায় স্যার দূরই হচ্ছে স্যার মাঝখানে 10 ফিট 80 ফিট 81 ফিট পাশাপাশি 161 ফিট মাঝখানে তো আমার গ্যাপ 10 ফিট গ্যাপ আছে 40 ফিট গ্যাপ থাকতে ওইটাই আমার যথেষ্ট গ্যাপ থাকতেছে স্যার মনে হয় করা যাবে স্যার কাছাকাছি হলে আরো ভালো সিকিউরিটিটাও থাকবে মানে একবার বেশি দূরে যদি হয় আমাদের তাহলে আবার মনে করেন আপনি অফিস করতেছেন এই মুহূর্তে ওই অডিটোরিয়ামে সাংস্কৃতিক গান আমাদের ছাড়া তো ওদের নির্দিষ্ট সময় ছাড়া সাংস্কৃতিক হয় না যারা অফিস করে স্যার তাদের নিয়ে সাংস্কৃতিক হ্যাঁ, তাহলে আমরা ওইখানেই থাকি না ওই আমাদের ওই জায়গাটা মাঠের জায়গাটা রিজার্ভ থাকে ওটা বিভিন্ন সময় আমাদের কনসার্ট বৈশাখী অনুষ্ঠান হয় বিভিন্ন সকালে অনেকে বল টল আমাকে অফিসাররা বল খেলে আমাকে দাদাও খেলে আমরাও খেলি তলে তো কোনো কথাই নেই জয় বাংলা টাকা যাবেন কবে কালকে যাবো